ওই চত্বর জালে পুরো সেনের মেয়ের কণ্ঠ নালীটা আমি চেপে ধরি। ছি ছি, আজ তোমার কি হয়েছে বলো দেখিনি। কিন্তু কিন্তু পারি না সাবিত্রী, আমি যে যুক্তিবদ্ধ, আমার পিতৃত্ব, আমার মনুষ্যত্ব, আমার বিবেক সব টাকা দিয়ে কিনে জয় দেবেন্দ্র তোদের হাতে আমি দেউলিয়া হয়ে গেছি সাবিত্রী, আমি দেউলিয়া হয়ে গেছি। আমি কিন্তু দেউলিয়া হইনি গো, আমি কিন্তু দেউলিয়া হইনি। কত আঘাত আসবে আসুক, বাতাস উঠুক, তুফানে ছুটুক, প্রলয়ের জলের শ্বাসের মতো এক এক করে ভেঙে যায় তার ফুলের কুসুম কলিগুলি। আমি যে নীরবে নিভৃতে বসে থেকে ভগবানকে ডাকবো, কারণ আমি যে মা, জননী, ধাত্রী, মা। বৌমা তাহলে পুজোতে আসবে না মাহতোষ? আজ্ঞে না কর্তা বাবু, তিনি আমার মুখের উপর সোজা বলে দিলেন অমন অজপাড়া গায়ে যাওয়ার আদৌ ইচ্ছে নেই আমার। সরোজের কথাই ঠিক, অরণের বিয়েটা ওখানে দেওয়াই যে আমার বড় ভুল হয়েছে। তখন ভাবলাম লক্ষপতির ব্যবসায়ী একই মাত্র মেয়ে, তাছাড়া বৌমার চাল চলন এই একেবারেই সাহেবি ডঙের। বাপের বাড়ি থেকে একখানা খানসামা আনিয়েছিলেন, নেহাত ছোটবাবু জেদের কারণেই তাকে রাখতে পারেনি। ছি 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 ছি, বাঙালি ঘরের মেয়ে হয়ে একই উঁচি বিকার। নমস্কার ভাই। নমস্কার, আসুন আসুন। তারপর হঠাৎ কি মনে করে? একটা ব্যাপারে আপনার একটা হেল্প চাই, আশা করি আপনি আমাকে বেমুখ করবেন না। কি ব্যাপার? টাকা পয়সা? আরে না না, টাকা তো 10,000 লাগে, আমি বরং আপনাকে সাহায্য করতে পারি। তাহলে আমার মনে হয় উনি অন্যরকম সাহায্য চাইতেছে, মানে মামলা মোকদ্দমা। আপনি ঠিকই ধরেছেন মহেশ বাবু। ব্যাপারটা খুলে বলুন তো। আপনারা হয়তো শুনে থাকবেন, আমার লেখা একটা উপন্যাস বাজারে মাত করে দিয়েছে। শুধু তাই নয়, বইটার ছবিও বের হয়েছে। শুনেছি সে কথা। ছবিটা আমি দুবার দেখেছি কর্তা বাবু, দারুণ ছবি। ভোলা বাবুর হাতে এমন সোনা ফলতে পারে, ছবিটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তাই নাকি? হ্যাঁ, অথচ দেখুন একটা আহম্মক আমার এই কৃতিত্বটাকে চান করে দিতে চাইছে। কি রকম? আজকের কাগজটা আপনি পড়েননি? না, এখনো পড়া হয়নি। এক হারামজাদা জোচ্চর চিঠিপত্র বিভাগে চিঠি লিখেছে, তাতে লিখেছে ভোলা সেন মায়ের প্রাণ উপন্যাস আদৌ লেখেনি। ভোলা সেন কেন, তার উদ্ধতন চতুর্দশ পুরুষও কেউ এমন উপন্যাস লিখতে পারতেন না। আশ্চর্য তো। তাহলে লেখাটা কার? পত্র লেখক দাবি করছে কোন লেখাটা নাকি কোন এক দুস্থ সাহিত্যিক। সুব্রত চৌধুরী? না না, মানে তার মানে আমাদের কান্তবাবুর বড় ছেলে। হা 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 হা। এই থার্ড ডিভিশনে বিয়ে পাশ করতে যাকে তিনবার হোঁচট খেতে হয়েছে, সে হবে সাহিত্যিক। হা 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 হা। আরে মশাই, আরে মশাই, এখানে তো শেষ নয়। ভেটা নাকি ওই আদালতে আবার মামলা দায়ের করেছে। মামলার জন্য আপনি ভয় পাচ্ছেন কেন? এটা ভয় নয় মহেশ বাবু,
এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আগামী নির্বাচনে আমি আবার ভোটে দাঁড়াচ্ছি। এইসব এই কেচের মধ্যে ফসে পড়লে ওই বিরুদ্ধবাদীরা সুযোগ পেলে আবার সুযোগটা নিতে চাইবে না। আমাকে কি করতে বলছেন? বলছিলাম কি, ওই ছেলেটা তো আপনার আত্মীয়, যদি 200 টাকা দিয়ে যদি এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ করে। না বলা বাবু, কম্প্রোমাইজের মধ্যে একদম যাবেন না। ওরা তাহলে পেয়ে বসবে একটা মিথ্যে মামলা। আপনি বুঝতে পারছেন না মহাতেশ বাবু, এই সত্য হোক আর মিথ্যা হোক একটা বদনাম তো বটে। বইটার কপি আছে আপনার কাছে? আপনি তো ভাবনাই ছিল না বেটাকে আমি 7 ঘাটে জল খাই ছাড়তাম না। এই কফিটা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। কেসটা কার কাছে বলেছে জানেন? শুনেছি ওই বিনয় সরকারের এজদা আসে। আপনি এক কাজ করুন, এই পেশকারকে কিছু দক্ষিণা দিয়ে এই খুকা বাবুর এজলাসে নিয়ে আসুন। অরুণ বাবু নিশ্চয় তার শ্বশুরকে জালিয়াতে যায় জেল খাটাবে না। এই যুক্তিটা আপনি বেশ ভালোই দিয়েছেন। তাহলে ওই কাজই করে গিয়ে বিয়ে হয়। আমার মনে হয় আপনার মধ্যে কিছু দুর্বলতা আছে। দুর্বলতা? হ্যাঁ, ওই মায়ের প্রাণ বইটার সম্বন্ধে আমি বলছি। হ্যাঁ, না মানে ইয়ে হয়েছে, আমি মানে বইটা ঠিক আমারও লেখা নয়। আসলে বইটা হচ্ছে ওই ছিন্নপত্রের সহকারী এক নিতাই গড়গড়ি। তাহলে লেখাটা আপনার নামে ছাপালেন না কেন? কথা কি জানেন মশাই, বাঙালি পাঠক মাত্রই একটু ভাব প্রলাপ। বুঝলাম না। মানে ওই আর কি, মানে ওই গড়গড়ি নামে কোনো সাহিত্যিক থাকতে পারে এটা তারা মনে প্রাণে কিছুতেই মেনে নিতে পারছে না। তাই বুঝি? এই ধরুন না, রবীন্দ্রনাথ যদি পারবন্ধ গড়াই নামে কবিতা লিখতেন, যার নাম হতো কি উপমাটা কিন্তু চমৎকার দিয়েছেন। একেই বলে সাহিত্যিক। আপনি বরং সুব্রতর সঙ্গে যোগাযোগ করে দেখুন একটা রফা করতে পারেন কিনা। বেআই মশাই, উপন্যাসটা আপনার লেখা নয়, নিতাই গড়গড়ির তো নয়। ছবিটা আমি দেখেছি, সুব্রত লেখার মায়ের প্রাণও আমি পড়েছি, হুবহু এক জিনিস। বেআই মশাই, সুব্রত তার মায়ের সঙ্গে এখানে বেড়াতে এসেছিল, লেখাটা আমি পড়েছি। কেসটা জারি কুটে উঠুক, সুব্রত যদি আমাকে সাক্ষী মানে আপনার বিরুদ্ধে তা বলতেই হবে। দেখলেন দেখলেন তো নাম মশাই, আত্মীয়কে কেমন করে ফাঁস দেয়। এই একটা বললা হয়ে আমি করে ফেলেছি, তাই বলে কি আপনার বাড়িতে গিয়েছিলাম মিস্টার সেন, বাড়ির লোক বললেন আপনি এখানে এসেছেন। যাও এখন আমাকে বিরক্ত করে এসো না। যত সব আপদ এসে জুটেছে, এখন যাও, পরে দেখা হবে। দেখা যখন হয়ে গেছে তখন যে আপনাকে কথাগুলো কান পেতে শুনতেই হবে ভোলা বাবু। তুমি আমার সঙ্গে কি আর কি করছো নাকি ছোকরা? কেন? জানো, আমার একটা রিপোর্টে তোমার চাকরিটাও চলে যেতে পারে। তাই নাকি মিস্টার ভোলা সেন? দেখতে চাও? দয়া করে দেখিয়ে দিন, তবেই তো বুঝবো আপনার অসীম ক্ষমতা। চলুন তো নাইম মশাই, ডিএসপি কে একটা ফোন করে জানিয়ে দিই। ওদিকে নয়, আমার সঙ্গে থানায় যেতে হবে। না, তার মানেটা
আমার চেয়ে আপনি ভালো জানেন। ব্যাপার কি স্যার, এমন একজন গণ্যমান্য ব্যক্তিকে থানায় নিয়ে যাবেন, তাও আবার জোর করে? ওর বিরুদ্ধে জালিয়াতির কেস আছে। What? জালিয়াতি? হ্যাঁ মিস্টার সেন, আপনার ওষুধের ফার্ম সার্চ করে অনেক বিদেশি লেবেল পাওয়া গেছে এবং সেটা আপনারই নিজস্ব প্রিন্ট করা হয়েছে। সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন? দেখাও। এই সাধু নাগরিকদেরকে হয়রানি করাই কি তোমাদের কাজ? নইলে দেশ শুদ্ধ লোক চোর চুরি করে বেড়াচ্ছে। ওরা যে পুলিশকে পান খেতে দেয়। কি বলতে চান আপনি? বলার কি আছে, একটা জুচ্চুর দেবব্রত চৌধুরী এই কর্তা বাবুকে ভাওতা দিয়ে 5,000 টাকা নিয়ে পালালো। থানায় ডায়েরি করা হলো, অথচ আজ পর্যন্ত লোকটাকে ধরতে পারলেন না। এতে কি প্রমাণ হয় না পুলিশ ঘুষখোর? দেবব্রত চৌধুরী পালিয়ে বাঁচতে পারবে না, কিন্তু তার চেয়ে বড় জালিয়াত এই ভুল আসেন। 2-5 হাজার নয়, লক্ষ লক্ষ টাকা উনি জালিয়াতি করে রোজগার করেছেন। দেখাও। এই তোমাকে আমি 200 টাকা দিচ্ছি। অসম্ভব। এই 500 টাকা দেবো, এই না হয় 1000 টাকা দেবো। এই কেন শুধু শুধু তুমি আমাকে বেইজ্জতি করবে? বাজে কথা রেখে আপনি থানায় চলুন। এই কে আশ্চর্য! এই না হয় তোমাকে আমি 2000 দিচ্ছি। এই আমার খুশি তো? আগে না, টাকা দিয়ে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। আহ, কি মুশকিল! এই নাই, যাক, না হয় 5000 টাকা দেবো তোমাকে। এই শুনেছি তুমি নাকি আমার জামার বন্ধু। বাজে কথা সময় আমার নেই। আপনি এখন থানায় চলুন। ঠিক আছে, থানায় গিয়ে চাঁদের জুতো মেরে আমি তোমার নাকের সামান দিয়ে চলে আসবো। হে ছোকরা, বেশ, তাই চলুন। তবে আমিও দেখতে চাই জালিয়াতি করার শাস্তি। শাস্তি? লক্ষ্যপতি ভোলা সেনকে শাস্তি দিতে পারে এমন বিচারক এই দেশে জন্মানি। দরকার হলে লক্ষ টাকা খরচ করতেও আমি পিস পাও হব না। আর আমিও দেখতে চাই সিনসিয়ারলি কাজ করলে লক্ষপতি কেন কোটিপতিকেও আদায় ভরা যায়। বেশ, তাই চলো। চলো। ভূতন না কইছিলেন আনগা। এই জন্যই ছোকরা অফিসারগুলোকে আমি 2 চোখে দেখতে পারি না। আরে বাপু, 5,000 টাকা কি চারটিখানি কথা? একটা ভুয়া রিপোর্ট দিয়ে যদি 5,000 টাকা পাওয়া যায়, এই কোন মুখে তা না করে? তুই না নিলি তো বয়েই গেল। ওই টাকা যদি বড় সাহেবকে দেওয়া হয়, ওই বাপ করে ছেড়ে দেবে। যত সব। না 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 জগু, এই তোমার বাত আমি नहीं समर्थन करता। এই উর্দি তোমাকে পড়তেই হবে, এই নইলে চাকরি থাকবে না। বুঝতা? মগল বাবুজি मालिका उर्दी पहना हम तो दफ्तर नहीं जाएंगे। कोनो बात नहीं सुनेगा, एमएम साहब का हुकुम। उर्दी तुम्हें पड़ेगा 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 कि ना पड़ेगा আমাকে সাফ সাফ বলে দিয়েগা।
मैम साहब के से কথাই बोलेगा। लेकिन बाबूजी झूठे मूठे आप मेरे को तान करता है। बेटा तो अच्छा पहचानो लोग, ওদিকে ম্যাম সাহেব আমার উপর হনুমানের মতো দাঁত খিঁচাতা है। अरे बेटा छातू क्या बेटा बेटा करता है? हाँ? क्या बेटा बेटा करता है? मैं आपको बेटा बेहुम बेटा बोले तो जोग्य चक्षु गरम नहीं करेगा। तू ही बेटा फिर बेटा बोलते हैं, 100 बार बेटा बोलते हैं, 1000 बार बेटा बोलते हैं। होशियार बंगाली बाबू, मैं भी हजारीबाग का रोहनी वाला रहमान है, फिर बेटा बोले इसके छातू बन देगा कि मारेगा। तू ही बेटा हम मारेगा। अच्छा ठीक আছে, আজকে তো চাকরি আমি খাইয়ে দিয়েগা। তা না হলে আমার নাম বিনোদ দাসী নয়। হ্যাঁ টাকা কি ভাবা হ্যাঁ, কি পায় হ্যাঁ আমাকে। ঠিক আছে आज ही दिखाई देगा, निश्चय दिखाई देगा, आज ही दिखाई देगा, निश्चय दिखाई देगा, निश्चय दिखाई देगा। अच्छा अच्छा तेदू हो तो हमको बेटा बोलबे और हम चुप कर থাকবো। ठीक है मैम, हमको बेटा बोलबे तो हर हम चुप করে থাকবো। मैम साहब को बोलबो विनोद बाबू हमको शाला बोला है, हमको शाला बोला है। বল বল আমার সাহেবের ছবি কোথায় রেখেছিস? বল বলছি। ফটো আমি নেইনি ম্যাম সাহেব। কি এত বড় মিথ্যা কথা? এখন বলছি সত্যি কথা বল, তা না হলে তোকে আমি জ্যাক মারতে মারবো। বল। আপনার শুধু শুধু মারছেন ম্যাম সাহেব, ফটো আমি নেইনি। বল বল বাজি, কি করেছিস ফটো? বল বলছি, বল বল বল। কি করছেন আপনি? শুধু শুধু বাচ্চাটাকে মারছেন কেন? চুপ চুপ ছোট লোক, তোর ছেলে আমার টেবিল থেকে আমার আর সাহেবের একত্রে গ্রুপ ফটোটা চুরি করেছে। আপনাদের ছবি নিয়ে কি করবে ম্যাম সাহেব? কোনো কথা নয়, ফটো আমার চাই, নইলে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। ছোট লোক কোথাকার। না না অমন করে তুমি বলো না মা, তুমি জানো না কাকে কি বলছো। ওর পরিচয় পেলে ওর গায়ে তুমি হাত তুলতে সাহস পেতে না। তাই নাকি? দয়া করে পরিচয়টা তাহলে জানিয়ে দাও। তোমার ওই হাসি আমি এক মুহূর্তে বন্ধ করতে পারি এমন অস্ত্র আমার হাতে আছে ধনির দোলালি। চুপ কর শয়তানি, বেরো বেরো বলছি, বেরো এখান থেকে। চোর চোর কোথাকার। চোর? কে চোর? তোমার ভাই। ও চোর নয়, চোর তোমার বাবা ভোলা সেন। সাবধান ছোট লোক। খোকা ও শুধু চুরি করেছে সামান্য একটা ফটো, আর তোমার বাবা আমার বাবা লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করে গরিবের মুখের গ্রাস চুরি করে হয়েছে কোটিপতি। আমার মতো নিরন্ন মানুষের সাহিত্য কীর্তি চুরি করে লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছে তোমার বাবা। এবার বলো ধনী দুলালি, চোরকে তুমি না তোমার বাবা? খোকা রে
দেখি তোর মুখ দিয়ে যে রক্ত উঠছে বাবা। আমি তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কাল ভোরে উঠে তোমাদের যেন এখানে আর না দেখতে পাই। খোকা, অমন করে বলিস না বাবা, অমন করে বলিস না। আমি আমার বুকে রক্ত দিয়ে আমি তোকে ভালো করে তুলবো রে খোকা। ভগবান এতটা নিষ্ঠুর নয় খোকা। বর্দার কি হয়েছে মা? শীঘ্রই যা শত তোর বাবাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মা, যাচ্ছি। খোকা, মা, মাগো, এ কি ওর মুখে রক্ত? এই রক্ত এক আমার নয় অরুণ বাবু। এই রক্ত হাজার হাজার পীড়িত মানুষের, এই রক্ত লক্ষ লক্ষ বঞ্চিত শোষিতের, এই রক্ত হাজার হাজার বেকার এই সুব্রতের। চুপ কর বাবা, চুপ কর। এইসব কথা ওকে শুনিয়ে লাভ কি বাবা? লাভ লাভ কিছু নয় মা। এই দুতলা মানুষের সামনে এমনি ভাবে আমি নিজেকে আত্মদান করে যাব। খোকা, মায়ের শ্যামল বুকে লিখে যে যাব করুণের ইতিহাস, রক্ত জোড়া কান্না। মাসিমা, ওকে ধরুন। খোকা, ওরে খোকা। ভয় নেই মা, ভয় নেই। এত সহজে আমার মন হবে না। এর নাম ক্ষয় রোগ। দিনের দিন আমি শেষ হয়ে যাব। ডাক্তারকে খবর দিন মাসিমা, আমি ওকে দেখছি। হঠাৎ এরকম হলো কি করে? একটা ফটো নিয়ে বৌমার সঙ্গে আমার কথা কাটাকাটি হচ্ছিল। ফটো? হ্যাঁ বাবা, তোমার আর বৌমার বিয়ের গ্রুপ ফটো বাবা। আমি চুরি করেছি। মাসিমা, কাল ভোরেই তো আমরা চলে যাব, আর কোনোদিন আমি তোমাকে দেখতে পাবো না। তাই তো আমি ফটোটা চুরি করেছি বাবা। শাস্তি যদি দিতে হয় আমাকে দাও বাবা, আমাকে দাও। কিন্তু কেন যাবেন? আর যাবেনই বা কোথায়? জানি না, তবে যেতে যে আমাদেরকে হবে। আমাদের জন্য বৌমার সঙ্গে রোজ তোমার ঝগড়া হয়। মা হয়ে কেমন করে? মা হয়ে? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কথার অর্থ বোঝানো যায় না বাবা, আর আমি তোমাকে বোঝাতেও চাই না। আমি শুধু চাই তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, আর কিছু নয় বাবা, আর কিছু নয়, আর কিছু নয়। মা হয়ে মানে উনি কি বলতে চাইছেন? উনি আমার মা, আমার মা। অরুণ বাবু, আমাকে বলছেন? একটা কথা তোমাকে বলবো ভাবছি, কিন্তু কিভাবে যে বলা উচিত সেটি আমি বুঝতে পারছি না। আপনি সংকোচ করছেন কেন? বলুন, কি বলতে চান? আমার মা বলুন আমার, বলুন আপনার মা আমার কে? কি কথা বলতে গিয়ে উনি বারবার চেপে যাচ্ছেন। বলুন বড়দা, বলুন। বলছি ভাই, বলছি আমার মা, আমার মা। বলুন তোর টাকাটা ভাই আজও দিতে দেবু।
এখানে বরাবর কে কার নাম বললেন? বরাবর তিনটে আমি অরুণ বিশেষ একটা কাজে কারা জালিয়াত প্রথমে কাকে কি বলছেন আপনি? বলছি বলছি এই শয়তান জালিয়াতটাকে, বলছি এই কুলাঙ্গার পশুটাকে, বলছি এই মানুষ রূপী জানোয়ারটাকে সারা দুনিয়ার মানুষকে ঠকিয়েছে আর এখন নিজের রক্ত মানে তোর ছোট। আপনি ভুল করছেন বর্তা, ও আমার বন্ধু কুমার সুনীত পল্লব। না না অরুণ বাবু না, ও সুনীত নয়, ও সুনীত নয়, ওর নাম দেবব্রত চৌধুরী, নাম করা চিটার। বর্দা বর্দা আপনি শান্ত হন বর্দা। আমি জানতাম সৎ পথে চলার পরিণাম একদিন না একদিন তোমাদের ভোগ করতেই হবে। গুড ইভিনিং মিস্টার রায়, আমার নাম দেবব্রত চৌধুরী। আচ্ছা চলি, গুড বাই। বর্দা বর্দা এখন কি আপনি সুস্থ বোধ করছেন? আমাকে ভিতরে দেখে আমাকে আমাকে বাঁচিয়ে তুলুন অরুণ। আমি মরতে চাই না। আমি এই দুনিয়ার আলো বাতাস আমি উপভোগ করতে চাই। তোমাকে আমি মরতে দেব না বর্দা, দরকার হলে আমার সর্বস্ব দিয়ে হলেও আমি তোমাকে বাঁচিয়ে তুলবো বর্দা, আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। তুই 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 তোর বুকে আমাকে চেপে ধর অরুণ। ওই 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 মৃত্যু দূত আসছে, আমাকে তুলে নিয়ে যাবো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কি বলো তো ড্যাডি, তোমার কেসটা আদালতে ওঠেনি? আদালতে উঠবে তোকে আমি বলিনি মা, চাঁদি জুতোয় ওদের মুখ বন্ধ করে দেব। সুবর মুখার্জির বন্ধু ঘুষ না খেয়ে অনেস্থি দেখাতে গিয়েছিল, তারপর ওদের বড় সাহেব তাকে ডেকে নিয়ে সে কি ধমক বললে, তুমি দরকমকে ধরে এনে তুমি কি আমার চাকরিটা খেতে চাও? বড় সাহেবকে তুমি নিশ্চয়ই খুশি করে দিয়েছো তাই না ড্যাডি? 50,000 টাকা দিয়েছি ড্যাডি রাতারাতি ফাইলপত্র, এমনকি সেন ইন্ডাস্ট্রিজের ফার্ম থেকে ছিস করে কাগজপত্র একেবারে ওদাও। বলো কি ড্যাডি? টাকাই সব হয়, বুঝলি মা, টাকাই সব হয়। বড় সাহেব নিজের হাতে রিপোর্ট লিখলেন সেন ইন্ডাস্ট্রিতে আপত্তিজনক কোনো কাগজপত্র পাওয়া যায়নি। যাক, এবার তাহলে তুমি নিশ্চিন্ত তাই না ড্যাডি? নিশ্চিন্ত হতে পারলাম কোথায়? কেন, আবার কি হলো ড্যাডি? 24শে ডিসেম্বর আরেকটা কেসের তারিখ আছে। আবার কোন কেস ড্যাডি? আরে সেই হতভাগ্য সুব্রত চৌধুরী আমার নামে কেস করেছে। মায়ের মান গল্প নাকি তার। আদালত থেকে ইনজেকশন জারি করে ছবিটার প্রদর্শনী পর্যন্ত বন্ধ করে রেখেছে, অথচ বাজারে আমার হিট ছবি। ও হ্যাঁ ড্যাডি, তোমাকে বলতে ভুলে গেছি, সেই ভদ্র মহিলা আমাদের আউট হাউসেই থাকে। তোদের আউট হাউসে কি করে এখানে? বেকার। আমাদের রাধুনী সাবিত্রীর ছেলে। সাবিত্রী? আচ্ছা, ওর স্বামীর নাম জানিস?
না তো ড্যাডি। তুই একবার খোঁজ নিয়ে দেখস তো, দেখতো মা। কেন পারবো না ড্যাডি, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। সাবিত্রী, সাবিত্রী, যাই ম্যাম সাহেব। এদিকে এসো। আমার মনে হয় আমার মনে হয় মিলে এই সাবিত্রীর কান্তি চৌধুরীর ছেলে। যদি তাই হয়, এই শোন, বলো ড্যাডি। 2-5 হাজার টাকা দিয়ে কিছু কম্প্রোমাইজ করে নিবি। দেখি। আমাকে ডেকেছেন ম্যাম সাহেব? হ্যাঁ, বাবা কি বলছেন শোনো। বলুন। ইয়া হয়েছে, তোমার জামাই মানে আপনার স্বামী নামটা কি বলুন তো? আহ ড্যাডি, একটা রাধুনির সঙ্গে আপনি আপনি কেন করছো? আচ্ছা সাবিত্রী। আচ্ছা সাবিত্রী, তোমার ছেলে নাম তো সুব্রত, তাই না? হ্যাঁ। তোমার স্বামীর নাম কি কান্তি চৌধুরী? হ্যাঁ। আচ্ছা, কান্তিকে একটু ডেকে দেবেন? তুমি কান্তি চৌধুরীকে চেনো নাকি ড্যাডি? না মানে কান্তি আমার এককালে বন্ধু ছিল কিনা। বন্ধু? সাবিত্রী, আপনি হলেন ধনকূপের মালিক ভোলা সেন, আর আপনার বন্ধু কিনা একটা লক্ষ্মী ছাড়া পথের ভিখারি। না না মানে তা। তুমি যাও, তোমার স্বামীকে বলো আমি ডেকেছি। সেটা তো সম্ভব নয় ম্যাম সাহেব। সাবিত্রী, কি বলছো তুমি? আমার হুকুম। তোমার হুকুম আমি মানতে বাধ্য ম্যাম সাহেব, কারণ আমি তোমার মাইনে করা চাকরানি, কিন্তু আমার স্বামী তো নন ম্যাম সাহেব। সাবিত্রী, তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। স্পর্ধা অবাক হবার এখনো অনেক অনেক বাকি আছে মা। সাবিত্রী, অযথাই তুমি উত্তেজিত হচ্ছ। তোমার বাবাকে আমি সাক্ষী মানছি। বিবেকের কাছে উনি জিজ্ঞাসা করে দেখো, ভগবানের নামে শপথ খেয়ে বলো, একমাত্র সন্তানের দিব্যি খেয়ে বলো, আমাদের এই দুরবস্থার জন্য দায়ী কে? না অন্য কেউ। দেখো ড্যাডি, দেখেন কি তুমি ওদের চিনতে নাকি ড্যাডি? না মানে ইয়ে হয়েছে আর কি, কান্তির সঙ্গে আমার পরিচয়। উনি অভিযোগ করে গেলেন ওদের ভাগ্য বিপর্যয়ের জন্য নাকি তুমি দায়ী। কই কই, তুমি তো তার কোনো প্রতিবাদ করলে না। আরে তো একটা বাজে অভিযোগে কোনো প্রতিকার করবো নাকি? আমার ঘৃণা হয়। অরুণ আছিস? অরুণ? ও, আমি ভাবলাম অরুণ বোধহয় বাড়িতে আছে। ঠিক আছে, শুনুন, আমাকে বলছেন? বসো সুব্রত, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বসতে হবে না, বলুন কি বলবেন। তোমার চেহারাটা তো দেখছি খুব খারাপ হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমার ছিন্নপত্রের জন্য একটা গল্প লিখে দাও, আমি বরং তোমাকে 1000 খানিক টাকা দিচ্ছি। একটা গল্পের জন্য 1000 টাকা? না মানে এটা আবার তুমি মানুষই কথা বলতে পারো। হ্যাঁ, দুস্থ সাহিত্যিককে আমি যদি কিছু সাহায্য করতে পারি। মানবিকতা। সুব্রত, সুদা সুজি বলুন, 1000 টাকা আমাকে ঘুষ দিতে চাইছেন?
কিন্তু কিসের জন্য সেটা বলবেন তো? আচ্ছা, কত টাকা পেলে ওই কেসটা তুমি উড্ড করবে? কেস? হ্যাঁ, ওই মায়ের প্রাণ ছবিটার বিরুদ্ধে তুমি তো আদালতে মামলা দায়ের করেছো। না, আদালত আমি মামলা করিনি। সে কি? তাহলে কেসটা করলো কে? তাই তো ভাবি এই সুব্রতর মতো ছেলে তার কাকা বাবুকে এমনি ভাবে বেইজ্জতি করতে পারে? কাকা বাবু? হ্যাঁ, আমি তোমার কাকা বাবু। তোমার বাবা কান্তি আমার ঘনিষ্ঠ বন্ধু। তাই তোমরা কি করে জানবে বড়? তখন তো তোমরা ছোট ছিলে। তাই বুঝি গুন্ডা লাগিয়ে ওই বস্তি থেকে গরিব বন্ধুকে উৎখাত করেছিলে? সুব্রত! তাই বুঝি 40,000 টাকা মেরে দিয়ে ওই গরিব বন্ধুকে রাস্তার ভিখারি সাজিয়ে? তাই বুঝি বন্ধুর ছেলের ওই মায়ের প্রাণ উপন্যাসটা নিজের নামে ছাপিয়ে আপনি বন্ধুত্বের নিদর্শন দেখিয়েছে? বলুন বলুন, ধনমদের বুলাসে জবাব জবাব ড্যাডি, ওর ওর মুখ দিয়ে যে রক্ত উঠছে ড্যাডি। এই রক্ত দিয়ে আমি বাংলা মায়ের শ্যামল বুকে লিখে দিয়ে যাব সুসাহিত্যিক করুণা হাহাকার মায়ের প্রাণ। উপন্যাস নয়, গল্প নয়, আমার মায়ের অশ্রু ঝরা কাহিনী। আমাকে আমাকে আর পিছু ডেকো না, আমার নাম ধরে ডেকো না, তোমার তোমার অকল্যাণ হবে। কি বলছেন আপনি? আমার অকল্যাণ হবে? হ্যাঁ, মায়ের প্রাণ ছবিটা তুমি দেখেছ মা? ওই নীলার কাছে পাণ্ডুলিপি জমা আছে, এখানে তুমি পড়ে দেখবে। ওটা শুধু নিছক একটা গল্প নয়, ওর প্রতিটি সত্রে লুকিয়ে আছে আমার এই গর্ভজনিতার হৃদয়ের হাহাকার। ড্যাডি, মায়ের প্রাণ উপন্যাসটা তাহলে তোমার লেখা নয়? না, মানে আমি ভেবেছিলাম গরিব মানুষ কিছু টাকা পয়সা ওকে ধরিয়ে দিতে পারলে খুশি হবে। ওদের 40,000 টাকা তুমি মেরে দিয়েছো ড্যাডি। আরে সেই টাকা দিয়ে তো প্রথম ঔষধ কারখানা তৈরি করেছি। ছি ছি ড্যাডি, ছি! এমন জঘন্য মনোবৃত্তি তোমার? মিলে এর চেয়ে তুমি যদি গরিব থাকতে সেটাও ছিল সম্মানের ড্যাডি। তুই বুঝতে পারছিস না? আমার মান সম্মানটা তুমি মাটির সাথে মিশিয়ে দিলে ড্যাডি। এখন কি করে আমি মানুষের সমাজে মুখ দেখাবো ড্যাডি? তুই এমন চলে যাও, আমার বাড়িতে তুমি আর কখনো কোনো দিন আসবে না ড্যাডি। বেরিয়ে যাও। শোন শোন, মেরে কথা শোন। শোনাবে? কি শোনাবে তুমি ড্যাডি? এই জোচ্চুরির কি কৈফিয়ত আছে তোমার কাছে? এতদিন যাদের আমি ঘৃণা করেছি, অবহেলা করেছি, তাদের মধ্যে লুকিয়ে আছে মহত্ব, অথচ তুমি কি আশ্চর্য! তুই আমার পশ্চাৎ হচ্ছিস কেন?
আমাদের ওই মালি ঝংডুর মধ্যে যে মনুষ্যত্ব আছে তোমার মধ্যে বিন্দু মাত্র নেই ড্যাডি। আমি আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। তুমি আমার বাবা নাও, তুমি বাবা নামের কলঙ্ক। ওই হারামজাদা সুব্রত চৌধুরী এই আমার মেয়েটার মাথা খেয়েছে। আচ্ছা লাগে 10-20 হাজার লাগে, আমি দেবো, পুলিশকে দেবো, তবু ওকে দেব না। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের নাটকটি উপভোগ করতে এসেছেন বলে কমিটির পক্ষ থেকে, পরিচালকের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আমি আশা করব আমাদের নাটকটির শেষ দৃশ্য পর্যন্ত আপনারা উপভোগ করে যাবেন এবং নাটক চলছে এবং চলবে। এর মধ্যে যদি আমার কোনো এই বইয়ের কোনো অভিনেতা বা অভিনেত্রী বাই চান্সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি পরিচালক হিসাবে আপনাদেরকে করজোরে অনুরোধ করব আপনারা ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। পালা 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 রে লাপালা, আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা। এই পালা 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 রে লাপালা, আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা। বন্ধুরে এসো রে, বন্ধুরে এসো রে, ঘরের দরজাটা খোলা। পালা 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 তোদের আমি মানুষ করতে পারিনি রে দেব, পিতার কর্তব্যটুকু আমি পালন করতে পারিনি। ছোটবেলা থেকে তোদের মাই তোদের পেটের ভাত জুগিয়েছে, তাকে যে অনেক লাঞ্ছনা অপমান সইতে হয়েছে। সেই জন্য আমি অন্ধকার পথ বেছে নিয়েছিলাম বাবা। ভেবেছিলাম আমি তোমাদের দুঃখ দূর করব, কিন্তু মা আমার একটি পয়সা পর্যন্ত ছিল না বাবা। তাহলে কাদের জন্য আমি সব করছি বাবা? দুঃখ করিস রে দেব, তোর মা বরাবরই আগ্রহে। আমি তো বলেছিলাম এত দুঃখ কষ্ট না করে অরুণের কাছে সব কিছু খুলে বলি। অরুণ কি খুলে বলবে অরুণের কাছে? তুই হয়তো জানিস না রে দেব, আর জানবি বা কেমন করে? তখন তোর বয়স ছিল মাত্র 3 বছর, আর কচির বয়স 1। কচি? অরুণের ছোটবেলার নাম ছিল কচি। বাবা কি বলছো তুমি? অরুণ তাহলে ছোট ভাই।
মেয়ে ছিল না, তাই অরুণকে ওরা পুষিয়ে নিয়েছিল। তা অবশ্য তার জন্য কিছু টাকাও আমাকে দিয়েছিল। কিন্তু এসব কথা আগে আমার কি বলনি কেন বাবা? ছি ছি ছি, ছোট ভাইকে পর্যন্ত আমি থাপ্পা দিয়েছি। দেবু, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে বাবা। লোকে যখন জানবে অরুণ আমার ছোট ভাই, তখন অরুণ কিভাবে লোক সমাজে মুখ দেখাবে বাবা? দেবু, তুই এক কাজ কর দেবু, তুই এই দেশ ছেড়ে চলে যা। তোকে খুঁজে না পেলে এই কেসটা চাপা পড়ে যাবে। যদি বেঁচে থাকিস দেখা যে একদিন হবে। বাবা, সন্তান খারাপই হোক আর বাজি হোক, মা বাবার কাছে তার সমান দাবি। বিদেশে আমি যাব না বাবা, আমি পুলিশের কাছে ধরা দেব। আমি বিচারকের সামনে সমস্যরে চিৎকার করে বলবো, অপরাধ আমি করেছি, তার শাস্তি আমাকে দাও, কিন্তু তার পূর্বে শাস্তি দাও তাদের দেবু যারা সমাজের উঁচু তলায় বসে ভদ্রলোকের মুখোশ পরে প্রতিদিন প্রতিদণ্ডে লক্ষ লক্ষ গরিব মানুষের রক্ত শোষণ করছে। দাদা বুলা সেলের নামে মামলা করেনি, কিন্তু আমি মামলা করেছি। আমি দেখতে চাই মহামান্য আদালত জালিয়াতির অভিযোগে ধনকুবের বুলা সেলের কি বিচার করে বাবা। দেবু, কি হয়েছে মা? আমি পালিয়ে যাব কেন? তুই পালিয়ে যা। তোকে ধরবার জন্য পুলিশ এসেছে। লক্ষ্মী সোনা আমার, তুই আর দেরি করিস নি বাবা। দেবু বলছে পুলিশের হাতে ধরা দিবে। ধরা দেবে? হ্যাঁ তাই মা, পাপ করেছি, পাপের শাস্তি আমি নেব না মা। না না, তুই ধরা দিসনি বাবা, ধরা দিসনি। মা, আমার মাথার দিব্যি দেব, তুই পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা। পুলিশ ধরতে পারলে আর কোনো রক্ষা থাকবে না। লক্ষ্মী বাবা আমার, মায়ের প্রাণে আর কত কষ্ট দিতে চাস? মায়ের কথা রাখ দেবু, চিরদিন যে তুই অবাধ্য। আজ আজ অন্তত একটি কথা রাখ দেবু। দেবু আবার শোনা, আমার সিদ্ধান্ত বদল হবে না মা। দেবু আমি চাই না মা, সন্তান স্নেহে তোমার আদর্শ ভেসে যাক মা। দেবু মনে পড়ে মা, সেই ছোটবেলার কথা। প্রতিবেশীর কাছে একটা ডাব চুরি করেছিলাম বলে তুমি কঞ্চি দিয়ে আমাকে এমন মেরেছিলে মা। চুপ কর বাবা, তুই চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না দেবু। ছোটবেলা থেকে আমি তোমার অবাধ্য মা। দেবু আজ যখন তোমার আদর্শ মেনে দিতে চাইছি মা, কেন তুমি আমাকে বাধা দিচ্ছ মা? মায়ের প্রাণ যে নীতিবাক্য মানে না রে বাবা, নীতিবাক্য মানে না। চোর হোক গুন্ডা হোক, মায়ের কাছে সন্তান নিষ্পাপ। কি খবর প্রিন্স?
আমি প্রস্তুত শোভন বাবু। কোথায় যেতে হবে বলুন? আপাতত থানায়, তারপর স্ত্রী ঘরে। কিন্তু এত সহজে যে আপনাকে ধরতে পারবো এ আমি স্বপ্নেও ভাবিনি কুমার বাহাদুর। বিদ্রোহ করতে চান করুন, কিন্তু আমি ইচ্ছে করে ধরা না দিলে আপনাদের সাধ্য হতো না এই দেবপদ চৌধুরীকে তার কেশগ্রহ পর্যন্ত স্পর্শ করে। পুলিশ সম্বন্ধে আপনার ধারণা সত্য নয় দেববাবু। থামুন! আজ 1 বছর ধরে আমি আপনাদের চোখের সামনে বেরিয়েছি। শুধু তাই নয়, আপনাদের জেলা প্রশাসককে পর্যন্ত ধোঁকা দিয়ে আমি 7,000 টাকা নিয়েছি। নিজের সম্বন্ধে আপনার ধারণা অনেক উঁচু দেখছি। আপনারা শুধু হয়রানি করতে পারেন গরিবদের, ওই বুড়াশনের মতো জালিয়াতদের শাস্তি দিতে পারেন না। নিরীহ মানুষদের উপর আপনারা অত্যাচার করতে পারেন, কিন্তু ধনীর কাছে গেলে তাদের মিষ্টি জুতোয় মুখ বন্ধ হয়ে যায়। আমি আপনার এই ঘৃণা উক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার দুর্বল কণ্ঠে প্রতিবাদ প্রমাণ করছে যে সুমনদের মধ্যেও দুর্বলতা আছে। ওই জালিয়াতির অপরাধে ওই বুড়া সেনকে তো ধরেছিলেন, পারলেন ধরে রাখতে। আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না। চলুন দেবব্রত বাবু। মা, খোকা, মা, এবার তাহলে আমি যাই মা। খোকা, মা, আমি কি করব বাবা, আমি কি করব? চোখের জলটা মুছে ফেলো মা। সারাটা জীবন তো তুমি চোখের জল ফেললে মা, আর চোখের জলের অপচয় করো না মা। আজ থেকে মনে করো মা, আর দেব না। এই সময় এই রাষ্ট্র আমাকে বাঁচতে দিল না মা। আমিও তো ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম, একটা লেখাপড়া করে একটা চাকরি আমার হলো না মা। চলুন দেবব্রত বাবু, দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, মা বাবাকে শেষ প্রণামটা করতে দিন। আরে দেব বাবা, বাবা, পারলাম না দেব। মা, মা, মা গো, আমার মা। বাবাকে তুমি সান্ত্বনা দিও মা। দাদার সঙ্গে দেখা হলে তাকে বলো আমি প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি মা। দেব, শতু যখন বডি গেছে, ওর যখন পার নিয়েছে মা, মা, আমার মা, মা। চলে যায় যদি কেউ বদন ছিঁড়ে, বাবা, দেব বাবা, আমার দেব এই জীবন সর্বক্ষ চলে যায় যদি বদন ছিঁড়ে, যদি
কত কষ্ট সহ্য হয়, আর কত সহ্য হয়, আর কত সহ্য হয়। যাও দেখো একটা খুশির খবর কি ওর কাছ থেকে লুকানো যায়? আমি এক্ষুনি কি ওকে বলে দিচ্ছি। মিলি মিলি, এই মাত্র তোমার বাবা এসেছিল। ওগো তুমি এদিকে এসো। কেন? কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণি। কি আছে জীবনে আমার। তুমি আছো সব আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু ব্যথারি আমার। তুমি মোর তুমি তুমি মোর তুমি গো জীবনে মরণে। কি আছে জীবন যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে। তুমি ছায়া আমি কায়া একই রূপে সারু, তুমি বাসি আমি সুর আহা কি তুমি ছায়া আমি কায়া একই রূপে সারু, তুমি বাসি আমি সুর আহা কি তুমি মোর তুমি তুমি মোর তুমি শয়নে সপনে। কি আছে যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে যদি তুমি থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমার। বাবা যে অপরাধ করেছে তার শাস্তি নিশ্চয়ই তারই পাওয়া উচিত। আর শাস্তি না হলে দেশের বুকে একটা লজ্জার সৃষ্টি হবে। আশা করি বিচারকের ন্যায় নীতিকে কলঙ্কিত করবে না। সত্যি কি তুমি সেই মিলি নও যে কথায় কথায় ইংরেজি বকুনি ছাড়তো? তুমি আশ্চর্য হচ্ছ গো। হ্যাঁ মিলি। আরো আশ্চর্য হবে আর একটা খবর পেলে, কিন্তু আমি বলবো না। ওই মাসিমার কাছে তুমি জেনে নিও। আমি কিন্তু মার সঙ্গে ইসলামপুর যাব। কি বলছো মিলি? সে অজো পাড়া গায়ে? কেন অজো পাড়া গায়ে কি অজো পাড়া গায়ে শ্বশুর বাড়ি বলে কি
বউরা বুঝি সেখানে যায় না? তা যাবে না কেন? সেখানে বয় নেই, বাবুর্চি নেই, এদু পিখরে স্নান করতে হয়। তাছাড়া মা জীবনে শুনেনি পটেটো চিপসের নাম, আলু ভাজা। ইস, তোমার শুধু ঠাট্টা। তোমার কথা মতো ইয়াসিনকে কি আমি বিদায় করে দেইনি? ইস, একেবারে মানদত্ত আমলের বান্দিগুলো রপ্ত করে ফেলেছ। যা। তোমার সোসাইটির বন্ধুরা শুনলে কি মনে করবে জানো? যার নামে যাক সোসাইটি, আমি তোমার জন্য কি করতে পারি জানো? কি? অন্তর কাটিয়া দিব, কোহলি যা চিরিয়া দিব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে, নয়ন খুলিয়া দিব, পহরানো তুলিয়া দিব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি তোমার নামের মালা গলে পরিলাম, তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম, তোমার নামের মালা গলে পরিলাম, তোমার বুকের জ্বালা বুকে ধরিলাম, দহমে দহমে তোমায় ডাকি, শুইলে স্বপ্নে দেখি নিশি গভীরে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তুমি কাছে থাকলে জীবন খুঁজে পায়ো, তুমি দূরে গেলে আমি মরে যাই, তুমি কাছে থাকলে সুখ খুঁজে পায়ো, তুমি দূরে গেলে আমি মরে যাই, সারা বেলা দিবস রাতে থাকবো তোমার সাথে, আলো আধারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে, অন্তর কাটিয়া দিব, ওই যা চিরিয়া দিব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো ভালো যদি বাসো তুমি আমারে। চলো আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাই চলো। তাই চলো।